আর আমি চা খেতে বসে গেছি। চা দিয়ে দিয়েছে গরম গরম, ঠান্ডাটা এখনো থামিনি, ঝিরঝির করে পড়ছে। আর আমি বেরিয়ে পড়লাম, চুমকি থেকে করে চলে আসলাম, বাজার করে চলে এসেছি। বাজার থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম দোকানও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি উঠেছি অনেক তাড়াতাড়ি, কিন্তু ভিডিওটা করা হয়নি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকে তো 2-3 খেপে প্রচণ্ড জোর বৃষ্টি হলো। এখন একটু বৃষ্টিটা থেমেছে, কিন্তু টিপটিপ করে পড়ছে। আর আকাশ একদম মেঘাচ্ছন্ন, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যাই হোক, তার মধ্যে থেকে এই কাজকর্মগুলো সারতে হবে। চুমকি এখন বলছি একটু বাজারে যেতে হবে, তাহলে বাজারে যাব। 2-1 সবজি কিনে নিয়ে চলে আসবো। শ্রিয়াংশ উঠে গেছে, শ্রিয়াংশ বসে বসে যে মোবাইল দেখছে, বসে বসে টিভি চালিয়ে দিয়েছে, টিভি দেখছে, মোবাইল দেখছে। শ্রিয়াংশবাবু গুড মর্নিং করে দাও, সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও, নমস্কার। ঠিক আছে। আর আমাদের প্রার্থনা হয়ে গেছে, প্রার্থনা সেরে নিয়েছি আমরা। এবারে আমার দোকানের কিছু কাজ ছিল, সেগুলোকেও সারলাম। আর এখন একটু যাবো বাজারে, বাজার থেকে তাড়াতাড়ি ঘুরে চলে আসবো, এসে আবার চুমকিকে নিয়ে স্কুলে যেতে হবে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। স্যার আমি চা খেতে বসে গেছি। চা দিয়ে দিয়েছে গরম গরম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সকাল সকাল গরম গরম চা, চা আর বিস্কিট। বিস্কিট আর চা খাচ্ছি আমি। আসছি আনসার এখনো থামিনি, ঝিরঝির করে পড়ছে। আর আমি বেরিয়ে পড়লাম, চুমকি থেকে স্কুলে দিয়ে আসতে যাবো, তার আগে একটু বাজারে যাব। সামান্য বাজার থেকে 2-1 সবজি কিনে নিয়ে ঝাট করে চলে আসি। আর দেরি করবো না, কথা পরে বলবো। আর মোবাইল সবসময় আর বের করা যাবে না। বাজার করে চলে আসলাম, বাজার করে চলে এসেছি। ভিডিও করতে পারিনি, বৃষ্টি পড়ছে এখনো। এবারে বেরোচ্ছি, চুমকিকে নিয়ে স্কুলে যাব। চুমকিও আসছে, চুমকিকে নিয়ে স্কুলে দিয়ে আসি আগে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই দেখুন এখনো পর্যন্ত মেঘাচ্ছন্ন, টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সব দিয়ে। চারিদিকে সবুজে সবুজ হয়ে গেছে। 3000 years later খেতে বসে গেছে, বাঁধাকপি আছে আর মাছ আছে আজকে, আর মাছের ঝোল। বাঁধাকপি খাবি? দেখি কি দিয়ে খায়। many months later বাইরে ওয়েদার ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে, টিপটপ করে বৃষ্টি পড়ছে। যাই হোক, তাড়াতাড়ি করে শ্রিয়াংশকে কালকে নিয়ে যাইনি, আজকে বলেছিলাম ঘুরতে নিয়ে যাবো। আর ওই জন্য শ্রিয়াংশকে এখন একটু বাজার থেকে ঘুরিয়ে আনি। তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি চলে আসবো। চলো হ্যাঁ বাজারে রোল খাবে। করছো তো? ফুল প্লেট চাও আছে না হাফ প্লেট চাও আছে দাদা? না, বিরিয়ানি হবে। বিরিয়ানি কটা? একটা বিরিয়ানি হবে। শ্রিয়াংশ দাঁড়িয়ে আছে, রোল খাবে। বৃষ্টি এসে গেছে। বাজার থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম, দোকানও থেকে একটু ঘুরে চলে আসলাম। আর এই যে শ্রিয়াংশ বাবু এখন চিপস খাচ্ছে। খাওয়া হয়ে গেছে? রোল খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ধীরে ধীরে খাও, ধীরে ধীরে খাও। এই যে এখন এইখানে রয়েছে চিপস, লজেন্স, এই যে খাচ্ছে। 2000 years later ভিডিওটা আবার এখান থেকে কন্টিনিউ করছি। আর এই যে সব এখন ঘরে শুকানো হচ্ছে, ফ্যান চালিয়ে ঘরে শুকাতে হচ্ছে। কিছু করার নেই, কারণ সারাদিন সন্ধ্যের পর থেকে আকাশটা একটু থেমেছে।
বৃষ্টি হয়নি আর, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ আছে, একটু আগে কিন্তু ঝড়ও উঠেছিল, হালকা 2-3টে দমকা মারল। তো যাই হোক, ওই জন্যেই সব ঘরেই শুকাতে হচ্ছে ফ্যান ট্যান চালিয়ে কোনো রকমে, কারণ যেগুলো কেচে দেওয়া হয়েছে সেগুলো তো আর কিছু করার নেই। যাই হোক, শুকিয়েও এসছে অনেকটা। আর আজকে সারাদিন মোটামুটি বৃষ্টির মধ্যে দিয়েই কেটেছে। আর শ্রেয়াংসকে নিয়ে তো বাজারে বেরিয়েছিলাম, গেলাম। আর একটা মিরাকেল হয়েছে আমার সঙ্গে, সেটা হচ্ছে এটা ঈশ্বরের দান। আমরা তো পয়সা দিয়ে জল কিনে জল ব্যবহার করি, কারণ আমাদের পুকুর নেই, আমাদের এই জলটার উপরেই নির্ভর। আর আমাদের সাবমার্সাল আছে, কিন্তু ঘটনা হচ্ছে লেয়ার নেমে গেলে তার জল ওঠে না। তো যাই হোক, এই বর্ষা আসলে, বর্ষা একটু হলে তারপরে আবার জলটা কন্টিনিউ হয়। ততদিন আমাদেরকে ওই পয়সা দিয়ে জল কিনে পাইপ লাইনের জল ব্যবহার করতে হয় আমাদেরকে। সেটা বেসরকারি, এখানকার লোকাল কিছু ছেলেরা মিলে করে, সেই জল আমাদের পয়সা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। এভাবেই আমাদের চলে। এবার হঠাৎ আজকে সকালবেলায় শুনছি আমাদের দেখি জল আসছে না। কী ব্যাপার, ফোন করলাম, বললো 2 দিন জল আসবে না, ওদের কি মেশিন খারাপ হয়ে গেছে। আমার তো মাথায় হাত, যে জল এমন একটা জিনিস, আর বিশেষ করে আমাদের বাড়িতে আর জলের এত প্রয়োজন, আর জল এমন একটা জিনিস, আর আমার কোনো বিকল্প কোনো ব্যবস্থাই নেই। দুটো ব্যবস্থা, এক হচ্ছে নিজের সাবমার্সাল, আর এক হচ্ছে এই পয়সার জল। এবারে সেটা যদি বন্ধ হয়ে যায়, আমি কোথায় কি করব, মানে কি টেনশনে পড়ে গেছিলাম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে আমার প্রতি, এটা আমি বিশ্বাস রাখি। কারণ এর আগেও এরকম একবার ঘটেছিল। আমরা একটু হাতটা ব্যথা করছে, আমরা ভেলোর যাওয়া বলে প্রস্তুতি নিচ্ছি, গুছান করছি। হঠাৎ রাত্রেবেলায়, মানে যাওয়ার আগের দিন রাত্রে, হঠাৎ দেখছি জল নেই। কী হলো, জল আসছে না। এবারে এই রাত্রেবেলায় কাকে ফোন করবো, কী করবো, কোথায় কী করবো। সাবমার্সালটা চালিয়েছি, দেখি জল উঠে গেছে। জাস্ট সেদিন তো গেল, আজকেরও এরকম। যখন শুনলাম যে জল আসবে না, সাবমার্সালটা রেডি করে সাবমার্সালটা চালালাম, ঈশ্বরের আশীর্বাদে জল উঠেছে। তা মনটা খুব শান্তি হলো। আর ঈশ্বর আমাকে পদে পদে আমাকে রক্ষা করে, তার জন্য অশেষ ধন্যবাদ ঈশ্বরকে। তা যাই হোক, সেটা নিয়ে একটা টেনশন মুক্ত হয়েছি। তারপরে দোকানের কাজটা সেরে শ্রেয়াংসকে নিয়ে বাজারে গেছিলাম। শ্রেয়াংসকে কালকে কথা দিয়েছিলাম আজকের বাজারে নিয়ে যাব, সেই জন্য ওকে আজকের বাজারে নিয়ে গেছিলাম। বাজার থেকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছি, খুব খুশি। ও যা কেনাকাটা করে কিনে এখানে খাওয়া দাওয়া করেছে, খুব খুশি। তারপরে শ্রেয়াংসকে নিয়ে স্নান টান করিয়ে দিয়েছি, আমি নিজে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। এবারে প্রার্থনায় বসবো, প্রার্থনাটা সেরে নিই। আর চুমকি তো ডিনারের প্রিপারেশন করছে, আর ডিনার কমপ্লিট হয়ে গেলে ও ডাকলে দেখা হবে ডিনারের টেবিলে। দিয়ে দিয়েছে, শ্রেয়াংস চলে এসছে। জল খেয়েছ? না, বসো। এই যে ঢেঁড়স পোস্ত আর রুটি, না খেয়ে নাও, শুরু করো। আমি ব্লগটাকে শেষ করে তারপরে আসছি। শ্রেয়াংস ডিনারে বসে গেছে, আমিও বসবো, আমারও ডিনার দিয়ে দিয়েছে। এখানেই ব্লগটাকে শেষ করব। আজকে সারাদিনের ব্লগ আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।